শিক্ষায় নৈরাজ্য অব্যাহত, কোথাও দিনভর ক্লাস বন্ধ, কোথাও রেজিস্ট্রার ঘেরাও, সব ক্ষেত্রেই নাম জড়াচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের। বাঘাযতীনের সম্মিলনী কলেজের এক ছাত্রীকে কান ধরে ওঠবোস করিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে। অভিযোগ টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরা অধ্যাপকদের বিষয়টি জানান। অধ্যাপকদেরও হেনস্থার অভিযোগ ওঠে। গত দুদিন ধরে চলা এই ঘটনা শেষমেশ বৃহস্পতিবার এমন দাঁড়ায় যে বন্ধ হয়ে যায় ক্লাস। মেয়েটা শুধুমাত্র এটাই বলেছে যে তোমাদের কথা সবসময় আমাদেরকে কেন শুনতে হবে, বে লাইনে কেন কেউ এসে ফর্ম কেন জমা দেবে, আমরা তো লাইনে থেকে সবাই ফর্ম জমা দিচ্ছি, বে লাইনে কেন আসবে, এটা বলেছে বলে ওকে এটা করা হয়েছে। ওই কান ধরে ওকে কনফেস করানো হয়েছে যে ও ভুল, ওরা সঠিক। ওরা কি করলো, সবার সামনে মেয়েটাকে কনফেস করালো কান ধরিয়ে যে সরি বল, আমাদেরকে আমুল তুলে কথা বলি, তোর এত বড় সাহস, তোকে সরি বলতে হবে। এটা ইউনিয়ন থেকে বলা হয়েছে। এ বিষয়ে ছাত্র সংসদ কথা বলতে রাজি হয়নি। অধ্যক্ষ এড়িয়ে গিয়েছেন সংবাদ মাধ্যমকে। দফতরের সচিবকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। টিএমসিপি রাজ্য সভাপতি অবশ্য ঘটনায় ছাত্র সংসদের সঙ্গে অধ্যাপকদেরও ভূমিকা খতিয়ে দেখার দাবি করেছেন। বাঘাযতীনে যখন ক্লাস বন্ধ, তখন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির হাতে ঘেরাও রেজিস্ট্রার। সবে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, তার মধ্যেই নিয়োগে দুর্নীতির অভিযোগ শাসক দলের ছাত্রদের, এমনকি অশান্তির আঁচ নেতাজিনগর কলেজেও। শিক্ষামন্ত্রী বারবার সংযত হওয়ার নির্দেশ দিচ্ছেন দলীয় ছাত্রদের। তারপরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামন্ত্রী দলের ছাত্রদেরই দাপট প্রশ্ন তুলছে সরকারের সদিচ্ছা নিয়ে। অনেকে বলছেন এটা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান হতে বলার মতো। তা না হলে ধারাবাহিকভাবে কেন অশান্ত শিক্ষা প্রতিষ্ঠান? প্রশ্ন শিক্ষা মহলের একাংশের। এবিপি আনন্দ, কলকাতা।